তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, ও যুবক তোরে সুঠামত্ব কে দিল? নইলে মার পেটের থেকে তো দুর্বল আসছিলে, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোকে শিক্ষা দীক্ষা কে দিল? কুরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, মার পেটের থেকে যখন আসছিলে তোমার কোনো জ্ঞানই ছিল না, কিছুই তুমি জানতে না। কান্নাটা পর্যন্ত আমি শিখাইয়া দিছি। বাচ্চা আয়েশা যে কাঁদে, আল্লাহ বলে কান্নাটা আমি তোকে শিখাইয়া দিছি। আল্লাম তুকাল বুকা, কান্নাটা আমি শিখাইয়া দিছি। এটারও কারণ ছিল, আপনজনের দিলের ভিতরে জাল তুলাকা হানানা, তোর জন্য ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছিলাম, কিন্তু ওই সমুদ্রে ঢেউ উঠবে কি করা, এই জন্য আমি কান্না শিখাইয়া দিছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়াইতেছে, বাবাও দৌড়াইতেছে, দাদাও দৌড়াইতেছে, নানাও দৌড়াইতেছে, সব আপনজন দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে ভালোবাসা তো এতটুকু ছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার মুখে কোনোদিন খানা ওঠে নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার চোখে কোনোদিন ঘুম আসে নাই। না আসে না? মনে হয় আপনাকেও আসে, ঠিক না? হ্যাঁ, কি বলে হুজুররা, ঘুম আসে? আল্লাহর রসুলের তো ঘুম আসতো না, আপনাকে কোত্থেকে ঘুম আসবে? হাসান হোসেন কানলে নিজেকে ধরে রাখতে পারতেন না, ছুটা যাইতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না। হাসান হোসেনের কান্না আমি সইতে পারি না। হায় হায় হায়, আল্লাহ তো এটাই বলে, তোকে তো কান্না আমি শিখাইলাম সমুদ্রের ভিতরে তরঙ্গ উঠানোর জন্য। ওই যে জাল তুলা কাহানা না, তারপরে আল্লাহ বলতেছে কুনতা জাহিলা ফাআল্লামতুক ফামান আল্লামাক, তুই তো অজ্ঞ ছিলি, শিক্ষাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, ও যুবক তোকে স্বয়ং সম্পূর্ণ দাঁড় করাইল কে? আল্লাহ তো বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তোর দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো তোর ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। মানে হিজলার গুলা সব লয়া আসে, ঠিক না? নিয়ে আসে না? না নিয়ে আসে না? সব নিয়ে আসে বরিশালের গুলা, ঠিক না? নাইলে কোত্থেকে বলেন, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে? মনে হয় সব লই আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে ফালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা শুধু স্বয়ং সম্পূর্ণ করে ছেড়ে দিছেন। হায় হায়, 24 ঘন্টা পালেন, 24 ঘন্টা পালেন, 24 ঘন্টা সুরক্ষা দেন। আযকুরুকা ওয়ালা তানসানি, বলে যুবক, পুরুষ, নারী, 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই। আমি যদি সুরক্ষা না দিতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, দুনিয়াতে হাজারো জমিন আছে, শত জমিন আছে দুনিয়াতে, আমার এই দুই চোখে দেখা। ফেরেশতা এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন, সমুদ্র তলদেশে নিয়ে আনিছেন, জমিন পেটের ভিতরে নিয়ে আনিছেন। রক্ষা করি না, না, 2-4 জন আছে,
2-4 জন, এত বড় মজমায় 2-4 জন, আটার ভিতরে তো লবণও নেই। এক যুবকও তো নাই ডেলি 100 বার আল্লাহ বলে, এক যুবকও তো নাই ডেলি একবার মনের থেকে একটা চিৎকার দেয় আল্লাহ বলা। এরকম যুবক তো নাই। সংযোগ আসে না, ওয়াইফাই আসে না, ওয়াইফাই না থাকলে পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুদের হটস্পট আছে, জিজ্ঞেস করেন ওদেরকে। 24 ঘন্টা চ্যাট করে, 24 ঘন্টা ইন্টারনেটে থাকে, কিন্তু সারা 24 ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলে না। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে? যদি আজকে রাত্রি মৌত হলো, মৌত তো কাউকে মিস কল দিয়ে আসবে না, ফোন করে আসবে না, বইলা করে আসবে না। হায় 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 হায়, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য। কিন্তু বলে তো না। অথচ যৌবন কার দেওয়া? হ্যাঁ, কয় টাকা দাম? যৌবন কোন হারবালে পাওয়া যায় আমাকে অ্যাড্রেস দেন। কলিকাতা হারবালে পাওয়া যায়? হ্যাঁ, না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে। 103 দেশ খুঁজা তো দেখলাম, কোনো হারবালে তো নাই যৌবন। থাকলে দোকান আমিও খুলতাম। বেশি তো দেখি না, মাত্র 103টা দেশ দেখছি। ওই 103 দেশই তো ঘুরা দেখলাম কোথাও যৌবন পাওয়া যায় কিনা হারবালে। যুবক, তোমাকে যৌবন কে দিছে? কালকে এই চেহারাটা কি করে দেখাবা? পুরুষকে পুরুষত্ব কে দিছে? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়, ঠিক না? না ভাইগা যায় না? হ্যাঁ, মনে হয় বোঝে নাই, বিয়ে শাদী করে নাই, করতে বুঝবো। পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি চলে যায়, ঠিক না? কে দিছে পুরুষত্ব? হ্যাঁ, তারপরে তো আল্লাহ 100 বার বলে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, তাইলে ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নেয় কেউ? হ্যাঁ, যদি নিত তাহলে আমার সমাজে পাওয়া যেত। বৃদ্ধাশ্রম আমার সমাজে পাওয়া যায়, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় শ্রম কোথাও পাওয়া যায় না। অথচ বাংলাদেশে সমাজ সেবকদের অভাব নাই। সবাই সমাজের সেবা করে, সবাই সমাজের সেবক, সবাই বড় বড় দাতা। আজ পর্যন্ত 64টা জেলায় একটা জেলায় পেলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেউ বানাইছে, আশ্রম। আর তৃতীয় লিঙ্গকে ডাইকা বলবে রাস্তায় রাস্তায় ঘুরা কি লাভ? 3 বেলা খাবি, 2 জোড়া কাপড় পরবি বৎসরে, আর আল্লাহ আল্লাহ করবি, আমি 3 বেলা খাওয়ার ব্যবস্থা করব। আজ পর্যন্ত তো বাংলাদেশে একটাও নাই। তো নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কে দায় দায়িত্ব কাঁধে নেয়? কে প্রবাস জীবন কাটায়? আছে এখানে কোনো প্রবাসী? প্রবাসে ছিল? আছে কেউ? আরে কেউ আছে প্রবাসে ছিল এখানে? প্রবাস বোঝেন না? বিদেশে ছিল। কে? আপনি ছিলেন? নামান নামান। প্রবাসের জীবন হলো খোলা জেলখানা। হায় হায়, সারাদিন কাম করে যখন বিকালে ফিরে নিজের থাকার জায়গায়, মাসের ভিতরে 15 দিন না খায়া কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়। ফিরা যখন আসে না, তো বাড়ির চিত্রটা সামনে আসে, চিত্রটা, বউর চেহারাটা সামনে আসে, বাচ্চাগুলার চেহারা সামনে আসে, মা বাবার চেহারাগুলার সামনে আসে, বাড়ির চেহারাটা সামনে আসে, পাড়া প্রতিবেশীর চেহারাটা আসে। ওই দৃশ্য দেখতে দেখতে একদিক দিয়ে চোখে পানি পড়তে থাকে, আর আরেক দিক দিয়ে কখন ঘুমায়া যায় জানে না। 15 দিনই খাওয়া হয় না। সকালে উঠা আবার কিছু একটা মুখ দিয়ে কর্মস্থলে চলে যায়, কেননা বাড়িওয়ালাদের মাসের শেষে বিল দিতে হবে। প্রবাসে যে থাকে ও জানে প্রবাস কি জিনিস, কাটাইতো না। নারীত্ব আছে বিদায়ী দায় দায়িত্ব নিয়ে কাটাইতেছে।
নারী কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? কতক্ষণ থাকবেন এখানে? 60 সানা ও 70 সানা, 60 অথবা 70 বছর, তারপরেই তো কবর। যাত্রা তো চলমান, থামাতো না। দুনিয়াতে পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। আমরা যাত্রী। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? 24 ঘন্টা তো সুরক্ষা করেন, 24 ঘন্টা তো রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা তো সেবা দেন। হিজলার মানুষ যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা, 24 ঘন্টায় বিল আসতো 16,500 টাকা। যুবক তাফালিং দেখি তো, দেখতে দেখতে আসলাম। মুলাদি দেখলাম, তারপরে ঢুকলাম হিজলা, দেখতে দেখতে তো এই পর্যন্ত আসলাম। জমিনে তাফালিং ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, শুধু অক্সিজেন পানির দামে কিনতে হলে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত লিটার? আরে লিটার বোঝেন? তেলতুল কিনেন না বাজার থেকে, হাফ লিটার, 1 লিটার, ওরকম লিটার 550 লিটার নেই ডেলি। কোরবান যাও আল্লাহর উপরে, 1 টাকাও বিল ধরেন নাই। যা দরকার নিজে পেমেন্ট করতেছেন। হায় হায় হায়, তারপরও বোঝে না। 16,500 টাকা ডেলি দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল হতো। ও যুবক, তুই অ্যান্ড্রয়েড সেট কিনতি কোত্থেকা? মোটর সাইকেল কিন্তু কোত্থেকা? হ্যাঁ, গেঞ্জি আর প্যান্ট পরা ঘুরতো কোত্থেকা? আমাদের বরিশালের বাসায় লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি, লেংটি কেনার সুযোগ হতো না। লেংটিও পরনে থাকতো না। হায় হায়, মাও কোনোদিন বিয়ে বসতেন না, বাবাও কোনোদিন বিয়ে করতেন না। করলেই তো ডাবল দিতে হবে। 16 দুগুনি 32, 33,000 টাকা ডেলি বিল। স্ত্রী পালতে হলে তো দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কোত্থেকে বাবা বিয়ে করতো, কোত্থেকে মার বিয়ে হইতো, কোত্থেকে যুবক তুমি হইতা? কোরআন তো এটাই বুঝাইতে চায়, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই কি চোখ দিয়ে আমার নেয়ামত দেখিস না? সারা দিনে তো আমার নেয়ামত একটু আলোচনা করিস না। সারা দিনে তো একবারও, কয়জন এইখানে সারা দিনে একবার মনের থেকে এই কথা ভাইবা আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ সূর্যকে উঠতে দেখলাম? কত মানুষই তো হিজরায় শুইল, সকালে আর উঠল না। না নাই এরকম কাহিনী আপনাদের থানায়? হ্যাঁ, হইতে তো পারতো আমার জন্য, ঠিক না? সূর্য দেখা তো কেউ আলহামদুলিল্লাহ বলে না। 24 ঘন্টায় তো কেউ 100 বার আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহুম্মা লাকাল হামদ আলা নিআমিক। আল্লাহ, তোর নেয়ামতের উপরে তোর শুকরিয়া। কেউ তো কয় না। কালকে কি চেহারা দেখাবেন? কোন পরিচয় দিবা যুবক? কালকে কোন পরিচয় দিবা? কবরে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আপনারা আবু তালেব চিনেন না, শুধু চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, এটুকুই তো চিনেন। হ্যাঁ, ওর জীবনী আপনারা চিনেন না। আবু তালেব কে? মাইনা নিলাম সব বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনেন না। যে আমি কার উম্মত হইলাম, কার উম্মত হওয়ার কারণে আমার মাথায় মুকুট আসলো, কুনতুম খায়রা উম্মাহ। 1.25 লক্ষ নবীদের উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না,
সোয়া লক্ষ উম্মতের রাজা হইলাম আমরা, রাজা। সোয়া লক্ষ উম্মতের রাজা আমরা, সোয়া লক্ষ উম্মতের রাজা আমরা। জানি না এই অঞ্চলের ওলামা বুঝবে কি বুঝবে না। সোয়া লক্ষ উম্মতের শুধু না জানা, আমরা সিগনেচার দিব তো ওরা পার হবে, এর আগে পার হওয়ারও সুযোগ নাই। আমরা সাক্ষী দিব তো ওরা পার হবে, নাইলে পার হওয়ারও সুযোগ আছে নাকি? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। আমরা সাক্ষী দিব পক্ষে তো পার হবে, যদি আমরা বিরুদ্ধে দিয়া দেই তাহলে দাঁড়ায় থাকতে হবে। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কার উম্মত এটাও জানি না। যুবক তো ওর দামই জানে না। বাপসে ডাকা যাবে আর আসবে, খালি হিজলা আসবে আর ডাকা যাবে, এটাই দাম। আর নাইলে প্রবাসের চেষ্টা করবে। যুবক তো দাম জানে না, কসম খোদা। ও যদি ওর সেজদার জাম জানতো, খোদার কসম কোন যুবককে কেউ মসজিদের বাহিরে দেখতো না। আমি ওর সেজদার দাম দেখাইতেছি এক হাদিস দিয়া। যুবক যখন সেজদায় যায়, আওয়াজ না, আওয়াজ না, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, যুবকের দিকে তাকাতো, মাজা ইয়াফাল, কি করতেছে? তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। সেজদায় কি করে? কুদরতি পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায়, আমি যদি পারতাম তাইলে দেখায় দিতাম তুর পাহাড় এখানে আইনা, পারবো তো না। যদি পারতাম তাইলে দেখায় দিতাম, তাইলে বুঝাইতে পারতাম, বুঝাইতে সেজদা কি জিনিস। আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতো, কিন্তু পাহাড় থেকে আওয়াজ আসতেছিল। মনে হয় পাহাড় থেকেই আওয়াজটা আসতেছিল আর আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছিল। হায় হায়, অনেক কিছু বোঝানো যায় না। ধাক্কা লাগতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে এইখানে, কিন্তু সারা দিনে একবার। সময় নির্ধারিত ছিল, কথাও নির্ধারিত ছিল। ও উম্মতে মুহাম্মদ, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, 23 ঘন্টা। শুধু 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, আর যখন মাথার উপরে আসে 20 মিনিট, 3 20 60, 1 ঘন্টা কমপ্লিট। 1 ঘন্টা কমপ্লিট। আর 23 ঘন্টা আল্লাহ তোকে কথা বলার সুযোগ দিছে। কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? 23 ঘন্টা তুই আনা আল্লাহর সাথে কথা বলতে থাক। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। হায় 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 হায়। ইদা সাজাদাল আব, এই উম্মত যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে বলে, ইরফা হিজাব, সরা পর্দা। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে, কেন? ইদান ইউনাজি আবদি, ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সরা পর্দা। পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা। অথচ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? বলছে, আপনি চূড়ায় হবেন, আমি পদদেশে হব। তা আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। জিজ্ঞাসা করছে, কত পর্দা?
সাবঈনা আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। প্রত্যেক পর্দা মোটা কত? তা আল্লাহ বলতেছেন আলফু সানা, প্রত্যেক পর্দা মোটা ১,০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দাই থাকবে না। থাকে তো থাকে কি কইরা? বন্ধুর সাথেই তো কথা বলছি, পর্দা সরায়া দিয়া, সব পর্দা সরায়া দিছি। বন্ধুকে কাছে করতে করতে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কাছে করতে 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 কাবা কাউসাইন নিয়ে আসছি, আও আদনা, তারপরে আওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে কথা বলছি, এরকম কাছে আই না। এরা তো বন্ধুরই উম্মত, বন্ধুর বন্ধু বন্ধু, এরা তো আমারও বন্ধু। যুবক তো জানেই না সেজদার দাম কি। ও যখন সেজদায় যায় তো ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, কি করে? জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। হায় হায়, সেজদার দামই তো জানে না উম্মত। যদি জানতো তাহলে 5 বেলা আজান হয়। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। উম্মত আল্লাহ বলা ছেড়ে দিছে আজকে, এই জন্য উম্মতের এই দুরবস্থা। উম্মত যদি আল্লাহ বলার মতো বলতো তাহলে ফিলিস্তিনের এই দুরবস্থা চোখে দেখতে হতো না। আপনারা ফিলিস্তিন চিনেন না আমার চেয়ে বেশি। আমি 15 বছর আগে 2 চোখে দেখে আসছি। আমি চিনি ফিলিস্তিন, আমার চেয়ে বেশি কেউ চিনে না। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না। এই লাল সবুজের পরিধিতে কেউ চিনে না। আমি চিনি ফিলিস্তিন। আজকে এই দুরবস্থা কেন? ওই যে আল্লাহ বলে না, দেখলাম তো মজমা সারা দিনে 200 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে না। উম্মত আল্লাহ বলা ছেড়ে দিছে। এই জন্য জিজ্ঞাসা করলো আসতে বলে আল্লাহ, অথচ সারাদিন বুক করে কাটটা নুন কান খান। চীনের নুন, চীনের নুন, এটা তো এই অঞ্চলের ভাষা। নুন এই অঞ্চলের না, এই অঞ্চলের নুনের লবণ রে কি বলে? হ্যাঁ, নুন কার খাই? হ্যাঁ, যুবক একটার হিসাব দিন মিলাইয়া দিতে পারবে না। কালকেই চেহারাটা কি করে দেখাবা? এই মজমাই পারবে না একটার হিসাব মিলাইয়া দিতে। দেখামো? এই জন্যই তো আল্লাহ বলছে তুই একটা হিসাব মিলাইয়া দিতে পারবি না। ওয়াইন তাউদ্দু নি'মা, নে'মা বলছেন, নেআম বলেন নাই। একটা গয়না মিলাইয়া দিতে পারবি না। দেখামু? দৃষ্টি একটা নেয়ামত, ঠিক না? কয়টা নেয়ামত? কয়টা? কি? দৃষ্টি, ঠিক না? আজ পর্যন্ত কতবার দেখছেন বলেন তো? আরে অগণিত বলেন কেন? মিলাইয়া দিতে হবে। কয়বার দেখছেন? হ্যাঁ, কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা? 2টা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি ছবি তুললে একটা লাইট ফ্লাশ হয়, একটা লাইট, আর তুমি দেখলে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ বুঝেন? 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে। আল্লাহ বলে কতবার দেখছিস বল? মিলায়া দিতে হবে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
কাউকে মিলাই দিতে হবে। এই জন্যই তো বলছে একটা মিলাইতেই তোকে 50,000 বছর দাঁড়াইতে হবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আজকে বুঝলে কাজে দিবে, মিলাইতে হবে না। উম্মতে মুহাম্মাদি মিলাইতে হবে না। যুবক যদি আজকে সেজদার দাম বোঝে, কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তার 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো 90% নামাজ পড়ে না। সারাদিন খায় কাটটা, কান্নুন গুণ কার গায়? আল্লাহর গায়। নুনকার গুণকার। এই জন্যই তো আল্লাহ চিৎকার দেয়। আর এই জন্যই তো আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন আরজুকু আয়াশকুরু গায়রি, তোকে 24 ঘন্টা লালন পালন করি আমি। হায় হায়, তুই অন্যের গান গাস। দেখি তো সমাজে সারাদিন অন্যের গান এত গায়, যদি আর 100 ভাগে এক ভাগ আল্লাহ আল্লাহ বলতো তাহলে কুতু হয়ে যেত, কুতু। নুন আল্লাহর খায়, গান অন্যের, গীত অন্যের গায়। আল্লাহ তো এটাই বলে আরজুকু আয়াশকুরু গায়রি আখলুকু ওয়ায়াবুদু গায়রি। অস্তিত্ব আমি দিলাম, পূর্ণতা আমি দিলাম, কিন্তু দাসত্ব করে অন্যের। আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে আমি আর আদম সন্তান, ও মানুষ তুই আর আমি বড় সমস্যায় জর্জরিত। পয়দা করলাম আমি, ফুলের মালা অন্যের গলায়। 24 ঘন্টা বুক করিস আমারটা, ওই আল্লাহ ডাকে টেনি 5 বার। আর যুবককে সেজদায় গেলে ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি করে? আপনার কুদরতি পায়ে মাথা লাগায় দিছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে হাদা আবদি হাক্কা, প্রথম পুরস্কার এটা আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। কাদের উপরে? কাদের উপরে? আরে জোরে বলেন। কোন মানুষের উপরে না ফেরেশতাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব করে। যুবক বুঝলো না ওর দাম, পুরুষ বুঝলো না তার দাম, নারী বুঝলো না তার দাম। যদি বুঝতো, হায় 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 হায়, আমার সমাজের নারীকে কেউ বেপর্দা দেখতো না। ছোটবেলা দেখতাম নৌকার চলই বেশি ছিল, ঠিক না? ডিঙ্গি নৌকা, ঠিক না? ছোয়ালা ছিল, ঠিক না? মাঝিকে আগে বলতো তুমি দূরে সরো,
বোরকা পড়া উঠতো, তারপরে নৌকার দুই দিক দিয়া কাপড় দিয়া পেঁচাইত, আবার গন্তব্যে পৌঁছার পরে বলতো তুমি দূরে যাও। ওই কাপড় থেকে বাহির হইতো বোরকা পড়া, তারপর একটা ছাতাও নিত, ফুটন্ত ছাতা। পুরুষের আওয়াজ পাইলে রাস্তার পাশে গিয়া পুরুষের দিকে ছাত্রীটা দিয়া, ছাতাটা দিয়া ওইটার ভিতরে বসা থাকতো। আর আজকে কি আপডেট হয়ে গেছে, ঠিক না? আধুনিক। মুসলমানের ঘরে জন্ম দিল আর উম্মতে মোহাম্মদী বানাইলো, তুই আধুনিক, ঠিক না? হায় হায় হায়। দাম বুঝলো না যুবক, দাম বুঝলো না পুরুষ, দাম বুঝলো না নারী। যদি দাম বুঝতো, হায়, তাহলে এই চিত্র হতো না। ও তো সারাদিন দৌড়াইতে থাকতো। ঘরের মানুষ যদি জিজ্ঞাসা করে তুই সারাদিন কেন দৌড়াস, আমি না শুনলাম জান্নাতের 8 দরজা নাকি আমাকে ডাকবে। হ্যাঁ হ্যাঁ, নারীকে জান্নাতের 8 দরজা ডাকবে, ঠিক না? না ডাকবে না? হ্যাঁ, হাদিস দিব, আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা যাকে ডাকবে, জান্নাত তো চিনি না। চিনেন? যদি জান্নাত চিনতো, তাহলে হিজলার মানুষ কেন 90 ভাগ নামাজ পড়তো না? 90 ভাগ তো নামাজ পড়ে না। মেহেন্দিগঞ্জেরও পড়ে না, বরিশালেরও পড়ে না, বাংলাদেশেরও পড়ে না। সারা দুনিয়ার মুসলমান 90 ভাগ নামাজ পড়ে না। শুধু দোষ আপনাদের না, সারা দুনিয়ার দোষ। হায় হায়, আমি এই অঞ্চলে জিজ্ঞাসা করছিলাম বহুত আলেমদেরকে, পুরো বরিশাল অঞ্চল, বোলা অঞ্চলের আলেমদেরকে জিজ্ঞাসা করছিলাম যে দুনিয়াতে তো নদী শুধু মেঘনা নাই, দুনিয়াতে তো নদীর অভাব নাই, ঠিক না? না নাই? হ্যাঁ, 2-4-20টার নাম আমি বলবো। ফ্রাঙ্কফুর্টেও তো নদী আছে, জার্মানির ফ্রাঙ্কফুর্টে। আমেরিকাতেও তো নদী আছে, নিউ ইয়র্কে। কই বাংলে তো না। আপনি গোটা ভাঙ্গে কেন? পদ্মা, মেঘনা, যমুনা ভাঙ্গে কেন? বলবেন স্রোত বেশি। আমি তো স্রোত দেখে আসলাম, দরিয়ায় নীল তো ভাঙ্গে না। 4500 কিলোমিটার লম্বা। আমি তো 6 বার দেখছি দরিয়ায় নীল, 6 বার। আমি সুদান 6 বার গেছি, কই 1 ইঞ্চিও তো ভাঙ্গে না। দরিয়ায় নীল তো ভাঙ্গে না। 4500 কিলোমিটার লম্বা। তারপরে যে সমুদ্রে পড়ে, 2 দিক থেকে আসছে, একটা ইথিওপিয়া, একটা উগান্ডা। 2টা এসা মিলিত হয়েছে খর্তুমে, রাজধানী, সুদানের রাজধানী খর্তুমে। রাত্রে উঠায়া লাইটে গ্লাসে, সাদা গ্লাসে পানি উঠায়া লাইটের সামনে ধরলে দেখা যায় নীল। এই জন্যই তো ওর নাম দরিয়ায় নীল। বাঙ্গে তো না। আপনি গোটি বাঙ্গে কেন? রাগ হবেন না, আমি জানি না, এই জন্যই প্রশ্ন করলাম। এত ওলামা দেখা প্রশ্ন করলাম, কেন বাঙ্গে মেঘনা? কেন বাঙ্গে? কেন ভাঙ্গে মেঘনা? দুনিয়ার নদী তো ভাঙ্গে না। দুনিয়ায় তো শত নদী দেখলাম আমি 7 মহাদেশে, কিন্তু কোন নদীকে তো ভাঙতে দেখলাম না। কিন্তু মেঘনা তো আমারে 9 বার ভাঙলো, তারপরে ছেড়া দিয়ে চলে গেছি। আর কত ভাঙ্গা সহ্য করব? ভালো মতে বোঝেন, কাজে দিবে। তো যেটা বুঝেইছিলাম, নারী তো জানে না নিজের দাম, পুরুষও জানে না পুরুষের দাম। যদি পুরুষের দাম জানতো, তাহলে এই কথা কোনোদিন আল্লাহ হাদিসে কুদসিতে বলতেন না, লাউলা মাশাইখা রুক্কা লাজালতুস সামা হাদিদা
পুরুষ যদি নিজের দাম জানতো, তা আল্লাহ বলে যে পুরুষ নিজেকে মূল্যায়ন করলো, ওকে দেখা দেখা আমি বলি লাউলা মাশাইকা রুক্কা, এই পুরুষ যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ একটা বৃষ্টির ফোঁটা কখনো দেখতো না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কখনো উৎপন্ন হতো না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আমি ডাকি তারপরও আসে না, রাইখা লাভ তো কি? বিদায় কথা বহু দূর চলে গেছে। হায় 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 হায়, যদি আজকের শোনা হয়, আর পরিবেশ যদি পরিবেশ হয়, আয়োজন যদি আয়োজন হয়, রব্বে কাবার কসম, আজকে সব আমরা এখান থেকে সোনা হয়ে উঠব। সোনা, স্বর্ণ চিনেন? আরে স্বর্ণ চিনেন? রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা স্বর্ণ হয়, রহমতের ছোঁয়া লাগলে যুবকও শোনা হয়, পুরুষও শোনা হয়, নারীও শোনা হয়। যদি তা না হইতো তাইলে বেলালের বাড়ি আমাকে, বেলালের বাড়ি, আওয়াজ না, বেলালের বাড়ি আমাকে নির্জুম চলে আসবে, এখনই চলে আসবে। বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার। আওয়াজ না, অপেক্ষা করেন, আওয়াজ না। এটা শয়তানই করছে, শয়তান দেখছে এরকম পরিবেশ, শয়তানের পক্ষ থেকে হয়েছে, এটা শয়তানের পক্ষ থেকে, এটা কোনো মানুষের পক্ষ থেকে হয় নাই। ও দেখতেছে রহমত মনে হয় আসতেছে, যেমন বিদায় হজে ও চোখে দেখছিল। যখন মুজদালিফায় আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন, তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, মহত্ব তো বুঝলাম না, কারণ তো বুঝলাম না, কান্নার ভিতরে আবার হাসি? আল্লাহর রসুল বলতেছিলেন, আমার সর্বশেষ দোয়াটাও কবুল হয়েছে। এই খবর জানতে পারা শয়তান তার মাথার ভিতরে মাটি মারতেছিল, আর বিলাপ করতেছিল, আর জমিনে পোড়া গড়াগড়ি করতেছিল। ওর এই অবস্থা আমাকে হাসায়া ফেলছে। আজকেও মনে হয় শয়তান দেখতেছে যে রহমত নামতেছে। এত বড় মজমা, এরকম নিশ্চুপ, এরকম মনোযোগ, এইখানে রহমত বর্ষিতই হবে। ওটাই বুঝাইতেছিলাম, কথা শুরুটা এটাই ছিল। পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়, আর আল্লাহর রহমতের ছোঁয়া যদি যুবকের উপরে লাগে, ওই যুবক হয়। রব্বে কাবার কসম, তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার। আমি 6 বার ওনার বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, তাইলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। দুনিয়ার হাজারো কবর আমাকে কাঁদাইতো না। যুবক, কসম খোদার, তোমাদের মতো যুবকের কবর আমাকে কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে আমি একবার গেছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছরের ছেলের কবর আছে। ওই কবর আমাকে 2 ঘন্টা কাঁদাইতো না, 2 ঘন্টা। আমি 7টায় ঢুকছি ওই কবরে, দেওয়ালের উপর দিয়া 7টায় ঢুকছি, ফজর পড়া। আমি 9টায় দরজা খুলে আমাকে বাহির করছে। সত্য মানো যুবক, আমার কথা মানো, 2 ঘন্টা আমাকে ওই কবর কাঁদাইতো না।
আরো কাদায় দিছে ভারত মহাসাগর বৎসরে একবার পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা চুমা খায়। চুমা, আমি বলবো চুমা খায়, টাচ বলবো না, টাচ বলবো না। ঢেউ আইসা ওই কবরে ছোঁয়া খায়, চুমা খায়। আমি জিজ্ঞেস করছি কেন হয়? বলছে জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যে চুমা খাইতে পারবে না। আর এইখানে যে কবর, ওর নামও মুহাম্মদ, ও সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান জিন্নুরাইনের সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যার ডাইরেক্ট সম্পর্ক। জিন্নুরাইন, আমার মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছে, আল্লাহ মদিনা যায় তো চুমা খাইতে পারবো না, আমার পদদেশেই তো শুয়ে আছে মুহাম্মদ, আমাকে বৎসরে একবার অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খায়া মদিনায় রওজায় চুমা খাওয়ার স্বাদ মিটাই। ও যুবক, রব্বে কাবার কসম, ওই যুবকের কবর আমাকে কাঁদাইতো না। এরকম এক যুবক না, শত যুবকের কবর আমাকে কাঁদাইতো না। জানি না ওলামা মানবে কি মানবে না। হয় দুনিয়া ঘুরতে ঘুরতে আর দেখতে দেখতে আমার ভিতরটা অন্যরকম হয়ে গেছে। এই জন্য একটু ব্যথা দিয়ে বলতে চাইতেছি, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো। রহমতের ছোঁয়া লাগলে তো শোনা হবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? টাকা, কাগজ, কাগজ, কাগজ। শুধু ছাপের পার্থক্য। ডলারের ছাপ ভিন্ন, পাউন্ডের ছাপ ভিন্ন, ইউরোর ছাপ ভিন্ন, রিয়ালের ছাপ ভিন্ন, টাকার ছাপ ভিন্ন, রুপির ছাপ ভিন্ন। সব কাগজ, শুধু ছাপের ভিন্নতা। ঠিক না? কার ভিন্নতা? উঠাউঠি না, উঠাউঠি না, আমি লম্বা করব না, আমাকেও ফিরে যেতে হবে। ছাপের ভিন্নতা। বরিশালের মানুষ ভালো মতে বোঝেন, খালি এইটা বুঝেন না মুই কি কম বুঝি। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমার বলার অধিকার আছে, কেন আমি তো আমার জাতিকে চিনি। ভালো মতে বোঝেন। আল্লাহ বলে না, তুই তোকে সোনা বানা, দুনিয়াওয়ালা লেনদেন করে কাগজ দিয়া, আমি তোকে কোন কিনবো? জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? চিনে এই যুবকরা জান্নাত চিনে? যদি চিনতো তাহলে 14 তারিখে এইখানে ওরা ফুল নিয়ে কারাকারি করতো না। করে না? করে না? হ্যাঁ করে। কিন্তু সবটি তো শেখ খাওয়া, একটাও তো শেখ খাওয়া ছাড়া না। তারপরও তো আবার 14 তারিখ সামনে এলে ফুল লয়ে দৌড়াইব। এই পর্যন্ত জুতা শতবার দেখছে, ঠিক না? ভালো মতে বারবার তাকাইছে, আর জুতা দেখায় কইছে একবারে জুতা দিয়া সাইজ। তাও বরিশালের ভাষায় কইছে, ঠিক না? আঞ্চলিক ভাষায়, ঠিক না? যদিও বরিশালের সাথে আমগো 2 জেলার 3 জেলার মিল নাই, 3 থানার মিল নাই। মেহেন্দিগঞ্জ বরিশালের ভাষা বলে না, হিজড়াও বলে না, মুলাদিও বলে না, ঠিক না? মুলাদি বলে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় নদী পাড়ে কোন সময় জানি নৌকা পায়া গেছে, এই পাড়ে আয়া পড়ছে, ঠিক না? হায় যুবক, জান্নাত চিনো না? জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে 100 বার। কয়শো বার? 100 বার। দুনিয়ায় কয়বার? বৎসরে একবার, ঠিক না? কারণ কি? যৌবন একটা। কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, যুবক ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার?
এই জন্য 14 তারিখ 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় না আমার কাছে। হায় হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব, হাসি দেখেই তো পাগল হয়ে যাব। হাদিসে আছে যে সর্বশেষ জান্নাতে ঢুকবে, কিন্তু এটা বাঙালি না, ওর নাম হাদিসে লেখা আছে। ও হুরের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর পরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি হাসি, বেউকুফ, আর কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি হাসি। চল কামরায় বেউকুফ, তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে, কেমন ডিজাইন বানাইছে। ডেলি 100 বার হবে 14 তারিখ। হায় হায় বাগতাছে যে কল তো আইব ঠিক আছে, কিন্তু বাইক পাম কই, ঠিক না? অটো থাকবে কিনা, ঠিক না? যাইতে হইব না, ঠিক না? বাইক থাকবো কিনা, অটো থাকবো কিনা। আল্লাহ বলে সুপার বাইক বানায় রাখছি। দুনিয়াটা আর কি বাইক। অফিল জান্নাতি লা খাইলা মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া আল্লাহ ঘোড়া বানায় রাখছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব, চড়বে। ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়ে বলতে হবে না, মন দিয়েও বলতে হবে না, ঘোড়া জানবে কোত্থেকে ভিডিও কল আসছে, চোখের পলকে নামায়া দিবে। যুবক, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো, লেহেঙ্গা পরা থাকবে, লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে, ঘুরাইতে। এই সুতা দিয়া নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, দর্জি শিলাবে না। যে আল্লাহ কুদরত দিয়ে আমাকে 1 ফোঁটা পানিকে এরকম মানুষের রূপ দিছে, ওই আল্লাহ কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যুবকরা ভাবতেছে 160 ফিট যদি লম্বা হয় তাইলে তো মনে হয় চঙ্গা দিয়া গলায় ধরতে হবে, ঠিক না? চঙ্গা চিনেন? হ্যাঁ, বরিশালের ভাষা নাকি চঙ্গা? হ্যাঁ, সত্য তো। চঙ্গা দিয়ে তো গলায় ধরতে হবে, ঠিক না? যুবক, তোকেও আল্লাহ 120 ফিট লম্বা বানাবে। আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের পরিপূর্ণ যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার। সিঙ্গারা বলল ভুল হবে। দেখি তো সারাদিন ইয়ারফোন কানে লাগায় শুনতে থাকে। হায় হায় যুবক, বুঝা গেলি জান্নাত, তোকে আল্লাহ সিঙ্গার বানাবে। আলা সাউতি দাউদ। হায় যদি আনতে পারতাম দাউদ আলাইহিস ইসলামকে, যদি শোনায় দিতে পারতাম একটা আওয়াজ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ দিবে, নারী পুরুষ দোনো দলকে। হায় হায় হায়, শোনানোর তো সময় নাই। হায় হায়, 1 কলি জান্নাতের পুরুষ গাইবে, 1 কলি দুনিয়ার মা বোনরা গাইবে। কলি বুঝেন? কলি, গানের কলি থাকে না? হ্যাঁ, একটা রাজা সুর দিবে, একটা রানী সুর দিবে, পুরো জান্নাত ডান্স করতে থাকবে। সমস্ত ফেরেশতারা বলতে থাকবে রাজা টান দিছে আর রানী টান দিছে। হায় হায়, কই হারায় গেল মা বোনরা। আমি তো আল্লাহর কাছে মনে মনে চাইতেছি, আল্লাহ আমাকে এরকম জাদু দেন
যে দক্ষিণ অঞ্চলের মানুষ কিয়ামতের দিন যেন এই এই হিজলার মানুষ যেন কিয়ামতের দিন আমাকে গলায় রশি না দিতে পারে। আজকে এতটুক দেন আমাকে যে আমি এদের দিল ফাইরা ঢুকিয়ে দিয়ে দিতে পারি। জোরে আমিন বলেন না। আর না আসলেও যেন চলে। ওয়াজ বেশি শুনতে হয় না, একদিনেরটা দিয়ে যথেষ্ট হয়। যুবক দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুকহালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডাকবে তোমাকে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, দুনো পায়ের হাঁটু পর্যন্ত খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি এখন দুনিয়ায় দেয় তো সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। জানি না আমি যুবকদেরকে আকৃষ্ট করতে পারতেছি কিনা, ওরা হুরদের এশকে পড়তেছে কিনা, ভালোবাসা দিলে কাঁদতেছে কিনা, জানি তো না। জানি না ওদের দিলে হুরের জন্য ভালোবাসা গাঁথতেছে কিনা। জানি না মা বোনরা যদি শুনা থাকে, যদি শুনতে থাকে, এদের দিলে জান্নাতের আগ্রহ বাড়তেছে কিনা। জানি না আপনাদের দিলে লাগতেছে কিনা। হায় হায় হায়। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আসবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক এইবার ঠোঁট বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। এদি থাইমা গেল উল্টা। এত আসতে সুবহানাল্লাহ। আমরা সব বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চুমা দিব না, ঠিক না? বইলা দিমু, আবার গাড়ি আটকায় না দেয়। তাইলে বলো আগে 999-এ ফোন করে রাখি, বলমু যুবকের। আমি ওগরে চিনি, ওগরে চিনি। ওরা হিজলা থাকলে কি ডেলি কতবার যে মোবাইলে টাচ করে চুমা দেয়, এদের চিনি আমি। অর্থকি নর্তকী সর্তকী, গায়িকা সাইকা, মডেল সডেল, মোবাইলে দেখা একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কি, বাস সাথে সাথে তার ছিঁড়া যায়। মোবাইলে হাত ঢোকে না, কই আছে জানে না। কি করব, মজা লাগে কেমনে জানেন? মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান জিগান ওপরে জিগান, সত্য না? হ্যাঁ, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না, যতই বুজুর্গ দেয়। 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কিছু দেখোস না চোখে। কোরআনে পড়ে আসোস না, কাওয়া ইবা আতরাবা, তর্জমা করলাম না, হুজুররা তর্জমা জানে। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো কাহিনী নাই, আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট। হায় যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই মাটি জান্নাতের মাটি, মুশক। এই বিল্ডিং জান্নাতের একটা সবচেয়ে নিম্নমানের বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপার। দুটাকে জোড়া দিবে মুশক দিয়া, সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে। একটা ইট হীরা, একটা ইট মুক্তা। এরকম ছোট ছোট তালা, একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বাব্য সাদে জামু কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে নামায় দেবে। সুপার এক্সেলেটর লাগানো আছে। এই ছোট ছোট বাড়ি দুনিয়া। হ্যাঁ,
এই মাটি লয়া বাই বাই ঝগড়া। হ্যাঁ, এই অঞ্চলের সবচেয়ে বেশি সিভিল কেস তো আপনজনের বিরুদ্ধে করছে। সিভিল কেস বোঝেন কি? জাগা জমিনের মামলা সব আপনজনের বিরুদ্ধে করছে, ভাই বিরুদ্ধে, ঠিক না? হ্যাঁ, এই ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওইটাই মিলবে। মাইনা নে যুবক, আজকে আমার কথা মাইনা নে, যেটা জান্নাতে চোখে লাগবে ওটাই তোমার। আজকে চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায়, আবার মাঝে মাঝে চোখে লাগে ভাবে বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যাবে না। যদি বাড়াইতে যাই হইতে পারে মিন্নির মতো আমারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। মনে হয় বোঝে না, ঠিক না? হ্যাঁ, যা চোখে লাগবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে চিরদিনের জীবন দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না। সবচেয়ে বড় নিয়ামত তো হলো এই উম্মতের জন্য প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। হায় হায়, আসে এখানে যুবক পাওয়া যাবে, ওরা সারাদিন, ওরা নেটের পোকা তো সারাদিন নেটের ভিতরে থাকে। ওরা খাওয়া ছাড়তে পারে কিন্তু নেট না। মা বাবারে ঘর থেকে বের করে দিতে পারে কিন্তু ইন্টারনেটের কানেকশন বিচ্ছেদ হবে, এটা সইবে না, ঠিক না? সত্য তো? ওরা এখান থেকে নেটে দেখতে থাকে বুকের খাওয়া টাকা 200 আইটেম, যদিও 100 আইটেমই লতা পাতা, কিন্তু প্রথমে বিল দিয়া ঢুকতে হবে, খাইতে পারেন আর না পারেন। জান্নাতে 70 হাজার আইটেম রেডি থাকবে। কি কত আইটেম? জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতু। হায় হায় হায়, বলবে হজম হবে কি করে? এক লোকমা খাবে, আরেক লোকমা যখন মুখে দেওয়ার জন্য হাঁ করবে, আগেরটা হাওয়া সুগ্রাণ হয়ে উড়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস যখন মুখের কাছে নিয়ে হাঁ করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়ে যাবে। খাইতেই থাকবে, খাইতেই থাকবে। যদি নিজের বাড়িতে 70 হাজার আইটেম খায় তা আল্লাহর দাওয়াত কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। হয় রূপ কোটি গুণ বেড়া যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মালিক বাদশাহ এত রূপ পালন কি কইরা? তা হাসবে আর বলবে, সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে, আমাদের রূপ বেড়া গেছে। সোনা বানাইলে ওই জান্নাত দিয়া কিনবে। চান সোনা বানাইতে? না, সবাই চায় না। চান? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান নামান নামান, হাত উঠাইলেই হবে না শুধু। জান্নাত খালাম্মার বাড়ি না, মনে চাইলেই চলে যাবে। এটার জন্য কিছু শর্ত শরায়ত আছে। হয় আর জান্নাত যে পাইল, এই জন্যই তো আবু বকর 13 দোকান লুটায়া দিছে। আব্দুর রহমান ইবনে আউফ সমস্ত মাল সদকা করে দিছে। পাগল ছিল সাহাবা জান্নাতের জন্য। কেননা নবীজি দেখা ঈসা জান্নাত বলছে, দেখা না বলেন? দেখেন নাই? মেরাজের রাত্রে দেখছেন না? দেখেন নাই? আমার তো মনে হয় জান্নাত খুইটা খুইটা দেখছে।
দোজক খালি ঢুকছে আর কোনো মতে চক্কর দিয়ে বাইরে আয়া করছে। মিয়া দোজক না, দোজক না, আর আরেকটা হলো কি জান্নাত, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ রসুল এই জন্যই তো 23 বছর কাঁদছেন। আল্লাহ রসুল ভাবতে পারে না যে আমার উম্মত জান্নাতে যাবে না। যখন জিবরিল বলছিল 7 দোজকের নাম পড়ার পরে 7টার নাম বলছিল, 6টার নাম, সপ্তমটা বলেন নাই। তো আল্লাহ রসুল বলছে সপ্তম। তো জিবরিলের চোখ দিয়েও পানি, বলছে বললে আপনি কাঁদবেন। বলছে বলো না জিবরিল। বলছে ওইটা আপনার উম্মত যাবে, ওইটার নাম জাহান্নাম। হায় হায়, চোখ দিয়া পানি। আমার উম্মত, আমার উম্মত, হায় উম্মত আজকে নবী ছিলেন, কসম খোদা, উম্মত আজকে নবী চিনে না। কি করছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। নাইলে জাতি ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য জান দেয় না, দেয় না? সন্তানকে এতিম করে না, স্ত্রীকে বিধবা করে না, রক্তের বন্যা বহায় না, না নাই ইতিহাস এই অঞ্চলের? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু ইউনিয়ন পরিষদের একটা পদ। কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে আমাদের নবীজি, মাকামে মাহমুদ। দুনিয়ার ওলামাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি আমাকে প্রমাণ করতে পারে আল্লাহ রসুল ওই চেয়ারে বসবে,